আপনারা জানেন যে ইলেকশন কমিশন আজকে একটা সিদ্ধান্ত নিছে যে ভোটের দিন নাকি কি দেওয়া যেত না, মোবাইল লয়ে নাকি যাওয়া যেত না। চুরির ধরা ফেরা যাইকে বদ, চুরির ধরা ফেরা যাবো গা, এর লাগে এই কাম করতেছে, বুঝছেন নি? বুঝছেন নি? জুলাইতে আমরা দেখছি কি কয়েকটা মিডিয়া ছাড়া বেশিরভাগ দিছে কি যে পরিবেশ শান্ত। আমার এই মোবাইল জার্নালিস্ট যারা আছে, মজুর সাংবাদিক যারা আছে, যারা হচ্ছে সিটিজেন জার্নালিস্ট যারা আছে, তারাই মূলত মূল খবরটা মানুষের কাছে পৌঁছাই দিছে। কারণ যারা ভোট চুরির প্রস্তুতি নিতেছে তারা চুরিটি যদি ধরে লাই ফলাফাইনে এর লাগিয়া তারা কি করছে, প্রথমে বাদ দিছে বিএনসিসি রে, বিএনসিসি রে বাদ দিছে, এখন বাদ দিতেছে আবার কাটারে মোবাইল জার্নালিস্টে। ভোট হচ্ছে একটা উৎসবের পোলাপাইন, তোরা ব্লগ বানাইয়া ভোট দিতে যাবি, তোরা বাসার থেকে বাড়ানোর সময় মোবাইলে যে আমরা ভোট দিতে বেরোইছি সকালে তোটার সময়, প্রিয় বন্ধুরা আমি এখানে আসি, এই দেখেন আমার বন্ধুরা ভোট দিতে আসছে, আমার চাচা ভোট দিতে পারবেনি, তোরা পারবেনি, তোরা তোরা সবাই ব্লগ বানাবি ভোট দিতে গিয়া, ঠিক কিনা? ঠিক কিনা? এই নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত অবশ্যই প্রত্যাহার করতে হবে। নির্বাচনকে ভোট চুরির যে ষড়যন্ত্র, এটা হচ্ছে ষড়যন্ত্রের অংশ। এই 400 মিটারের মধ্যে মোবাইল নিষিদ্ধ করে এটার কোনো যৌক্তিক কোনো কারণই নাই। একটা মানুষ যদি বিপদে পড়ে গিয়া ভোট কেন্দ্রে গিয়া ফোন দেওয়ার লাগে ফোনটা লাগবো নিও, লাগবো নি? আমি 400 মিটারের লগে গিয়ে মোবাইলটা কই রেখে আমার মোবাইলটার দাম 50,000 টাকা, মোবাইলটা কার হাতে দেন, এই মোবাইলটা কার হাতে দেন এই টেনশনে অনেকে ভোট দিতে যাইতো না, ঠিক নিও? ঠিক নেই? এর লাগে আমরা কি লাগবো, ভোট মোবাইল নিয়ে অবশ্যই আমাদের ভোট কেন্দ্রে আমরা যাবো কিনা? যদি কেউ চুরি করে আমরা আমাদের ক্যামেরা অন করা সাথে সাথে এই জিনিসগুলো আমরা রেকর্ড করবো কিনা? করবো কিনা? আরে জুলাই তো আমাদেরকে থামাইতে পারছে, এবার আমাদেরকে থামাইতে পারবো? চুরি করে আমাদেরকে থামাইতে পারবো?